বেঙ্গল আউট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, এই ভিডিওতে জানাবো বেল পেপার বা ক্যাপসিকামের আশ্চর্যজনক উপকারিতার কথা, সঠিক নিয়মে এটি খাওয়ার কথা এবং কিছু ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়ার সম্বন্ধে। ভিডিওটি খুবই সংক্ষিপ্ত, সুতরাং স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে কোনোই অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে আসুন প্রথমেই জেনে নিই ক্যাপসিকামের উপকারিতার কথা। প্রথমত, ক্যাপসিকামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। শুধু তাই নয়, অপরিহার্য। দ্বিতীয়ত, এই সবজিতে থাকে প্রচুর মাত্রায় পটাশিয়াম এবং ফোলেট তথা ফলিক অ্যাসিড, ফলে শরীরের আয়রন গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করে। রক্তাল্পতায় যারা ভোগেন তাদের নিয়মিত ক্যাপসিকাম খাওয়া উচিত। তৃতীয়ত, বেল পেপার বা ক্যাপসিকামে ভিটামিন ই, ভিটামিন এ রয়েছে বেশ মাত্রায়। চোখের স্বাস্থ্য ভালো রাখতেও এটি সক্ষম। এছাড়া ত্বক, চুল, হাড়, হার্ট সব কিছুর জন্যই খুবই উপকারী এই ক্যাপসিকাম। চতুর্থত, এই সবজিটিতে পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন সি। ভিটামিন সির অভাব পূরণ করতে এই ক্যাপসিকাম সক্ষম। এবার আসুন জেনে নেব সম্পূর্ণ গুণাগুণ পেতে ক্যাপসিকাম কিভাবে খেতে হবে এবং কোন রঙের ক্যাপসিকাম খেতে হবে বা কোনটি কেমন উপকারী। তারপর জানব এর পার্শ্ব প্রতিক্রিয়ার সম্বন্ধে। যেহেতু ক্যাপসিকামে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, তাই খুব কম তাপমাত্রায় বা কম আঁচে রান্না করা দরকার। বেশি আঁচে এবং বেশি সময় ধরে রান্না করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তবে সবথেকে ভালো যদি এটি স্যালাডের সঙ্গে বা স্যালাড হিসেবে খেতে পারেন। কাঁচা ক্যাপসিকাম স্যালাডের অন্যান্য উপকরণের সঙ্গে মিশিয়ে নিতে পারেন। এতে সম্পূর্ণ পুষ্টিগুণ পাওয়া সম্ভব। আর হ্যাঁ, বাজার থেকে কিনে এনে ফ্রিজে বেশি দিন ফেলে রেখে খাবেন না। 2 থেকে 3 দিনের মধ্যেই খেয়ে নিতে হবে। বেশি দিন ফ্রিজে রাখলে পুষ্টিগুণ বিনষ্ট হয়। এবার আসি কোন রঙের ক্যাপসিকাম আমরা খাবো। 3টি রঙের ক্যাপসিকাম বাজারে দেখা যায়: সবুজ, লাল এবং হলুদ। কী রঙের ক্যাপসিকাম খাচ্ছেন তার উপর নির্ভর করে ভিটামিন সির কনসেন্ট্রেশন কতটা। যেমন লাল রঙের ক্যাপসিকামে ভিটামিন সি অনেক বেশি পাওয়া যায়। তাছাড়া সবুজ রঙের বেল পেপারে থেকে প্রায় 11 গুণ বেশি বিটা ক্যারোটিন তথা ভিটামিন এ পাওয়া সম্ভব লাল রঙের বেল পেপারে। হলুদ বা সবুজ ক্যাপসিকামও স্বাস্থ্যের জন্য উপকারী অবশ্যই, তবে লাল রঙেরটা সব থেকে বেশি পুষ্টিগুণ সম্পন্ন। এবার আসি বেল পেপার বা ক্যাপসিকামের সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্বন্ধে। সাধারণভাবে ক্যাপসিকাম স্বাস্থ্যকর এবং শিশু থেকে বৃদ্ধ সকলেই খেতে পারেন। তবে এমন অনেক উদাহরণ রয়েছে ক্যাপসিকাম খেয়ে অনেকের ভয়ঙ্কর অ্যালার্জির সৃষ্টি হয়েছে। সুতরাং যাদের এমনিতেই বিভিন্ন খাবারে অ্যালার্জি রয়েছে, তারা ক্যাপসিকামে কোনো রকম অ্যালার্জি হচ্ছে কিনা তা জেনে বুঝে খাবেন। শিশুদেরকে খাবারের সঙ্গে দিলেও প্রথম দিকে 2-1 টুকরো করে দিয়ে দেখে নেবেন। যদিও ক্যাপসিকাম থেকে অ্যালার্জির ঘটনা তুলনামূলক কম, তবুও সতর্ক থাকাই ভালো। আবার ক্যাপসিকাম খেয়ে বমি ভাব, ডায়রিয়া, গা হাত পায়ে জ্বালা ভাব, পেট ব্যথা, বদহজম, প্রচণ্ড হাঁচি প্রভৃতি সমস্যা দেখা যায় অনেকেরই। এই সকল সমস্যার কারণ অবশ্য আর কিছুই নয়, বেশি পরিমাণে ক্যাপসিকাম খাওয়ার ফল। তাই নিয়মিত এই বেল পেপার বা ক্যাপসিকাম খেলেও একজন ব্যক্তি একটির অর্ধেকের বেশি খাবেন না। তাহলেই সমস্ত সাইড এফেক্টস এড়ানো সম্ভব হবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল।